করেছেন, তারা বলছেন কাল ফের স্বাস্থ্য ভবন অভিযান তাদের হবে এবং বেলা 12টায় স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের। তারা সিপির পদত্যাগের দাবিতেও অনড়। তারা বলছেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ দাবি তারা করছেন। ডিসি নর্থ অভিষেক গুপ্তা তিনি যে টাকার কথা বলেছিলেন পরিবারকে, সেই মর্মেও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা এবং এই প্রেস কনফারেন্সের প্রয়োজন কেন পড়লো তার কারণ আমরা জানি। সুপ্রিম ডেডলাইন দেওয়া হয় জুনিয়র চিকিৎসকদের, আগামীকাল বিকেল 5টা পর্যন্ত ডেডলাইন, তারপর তাদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে থাকবেন আমাদের প্রতিনিধিরা। কাল 5টা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র চিকিৎসকরা, এমনটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা। তার আগে বেলা 12টায় স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের। অভিজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, রুমেলা, আজ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তিনি যে বক্তব্য রাখেন এবং তারপরেই বৈঠক করেন এবং সেখান থেকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামীকাল বিকেল 5টার মধ্যে যে তাদের যে মূল দাবিগুলো, সেই দাবিগুলো যদি সরকার যদি মিটিয়ে দেয় তবে তারা কর্মবিরতি প্রসঙ্গে তাদের আবেদন ভেবে দেখতে পারেন। ফলে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত তারা কর্মবিরতি করছেন, তারপরে তারা আবার বৈঠক করবেন এবং একই সঙ্গে তারা আগামীকাল দুপুর 12টার সময় সল্টলেক করুণাময়ী থেকে সল্টলেক সেক্টর 5-এ যে স্বাস্থ্য ভবন রয়েছে সেখানে মহামিছিলের ডাক দিয়েছেন এবং সেখানে তারা তাদের যে দাবি, সেই মূল দাবিগুলো যেটা হচ্ছে যে অবিলম্বে দ্রুত যে আর্থিকর কাণ্ডের ঘটনায় যারা দোষীদেরকে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এই ঘটনার মোটিভ বা প্রকৃত উদ্দেশ্য প্রকাশ্যে আনতে হবে এবং একই সঙ্গে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে এবং তার সঙ্গে তারা নতুন যে দাবিগুলো এনেছে তাদের হচ্ছে যে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা, আর রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং রাজ্যের স্বাস্থ্য সচিব, এই তিনজনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তারা কিছুক্ষণ আগে যেটা বলেছেন যে প্রত্যেকটা গণতান্ত্রিকভাবে প্রত্যেকটি কলেজে নির্বাচন করানো হোক এবং যেভাবে তাদের কাছে বিভিন্নভাবে হুমকি আসছে সেই হুমকির জবাবও তারা দিচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে প্রচার করা হচ্ছে যে মৃত্যু রাজ্যে বিভিন্ন জায়গাতে চিকিৎসা না পেয়ে মৃত্যু হচ্ছে। তাদের বক্তব্য যে যদি মেডিকেল কলেজে রোগীদের যে রেফার করা হচ্ছে জেলা থেকে, সেই রেফার যদি না করা হয় তাহলে এরকম ঘটনা ঘটবে না। জেলার মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে সরকার যখন এতটাই চিন্তিত, তাহলে কেন জেলায় স্বাস্থ্য পরিষেবা উন্নতি করা হচ্ছে না? এবং তাদের একই সঙ্গে বক্তব্য যে সেমিনার রুমের যেখানে রেনোভেশন বা সংস্কার করা হচ্ছে, যেখানে বানা হয়েছে, সেই নোটিশে তৎকালীন প্রিন্সিপাল বা অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা, তাদের প্রত্যেকেরই সই ছিল, তাদের সম্মতি ছিল, তাদের প্রত্যেককেই এই ঘটনার দায় স্বীকার করে তারা তাদের দাবিতে অনড়। অভিজিৎ, যেই ছবি আমরা এই প্রেস কনফারেন্স থেকে তুলে ধরলাম দর্শকদের সামনে।